প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিং ভিউর এ টু জেড যে টুলসগুলো রয়েছে বা অপশনগুলো রয়েছে সবগুলো অপশনের সাথে পরিচয় হব এবং কিভাবে ট্রেডিং ভিউ ব্যবহার করব, কিভাবে কি করব এ টু জেড। সো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। ভিডিওটা একটু লং হতে পারে, তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। সো আমাদের কিন্তু ট্রেডিং ভিউ অনেক কাজই প্রয়োজন হয়, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট ট্রেডিংয়ের জন্য। তারপর আছে আমাদের মার্কেট বোঝার জন্য, প্রাইস অ্যাকশন বা প্রাইস দেখার জন্য মার্কেটের, বা বাজার মূল্য কোথা থেকে কোথায় যাবে এগুলো দেখার জন্য, বাইন্যান্সে ফিউচার ট্রেড, অপশন ট্রেড এগুলো করার জন্য। সো অনেক কাজই লেগে থাকে ট্রেডিং ছাড়াও। সো আপনি প্রথমে যখন অ্যাকাউন্টটা তৈরি করলেন তখন কিন্তু এরকম একটা অপশনে চলে আসছিল, আমরা কালকেই এটা দেখেছি। তো এখানে যদি চলে আসেন প্রত্যেকটা মার্কেট এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এই যে প্লাস অপশনে ক্লিক করে আপনি প্রত্যেকটা অপশনে একটু মনোযোগ সহকারে দেখবেন। আর সবাইকে আজকে আমাদের এই নতুন চ্যানেলটিতে স্বাগতম। সবাই নতুন চ্যানেলটির সাথে থাকবেন। তো আমরা যদি বাংলাদেশি টাকার একটা দেখি, বাংলাদেশি টাকার সাথে ইউরো টাকার যে ইটা রয়েছে সেটা আমরা কিন্তু চাইলে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জও এখানে দেখতে পারবো। দেখেন ইউরোর টাকার সাথে বাংলাদেশি টাকার হার কতটা কমতেছে, প্রতিনিয়ত কতটা বাড়তেছে, সেটার মার্কেট চার্ট সব কিছুই কিন্তু এখানে দেখতে পারবেন। মানে প্রত্যেকটা মার্কেট এখান থেকে অ্যাড করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, সার্চ করবেন, এখানে সার্চ করলে মার্কেটটা অ্যাড করতে পারবেন, ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে মার্কেট অ্যাডের সিস্টেম। এদিকে টুলস রয়েছে, এই টুলসগুলো আপনার যেইগুলো প্রয়োজন, বেসিক যেগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, মানে যেগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন হয়। ওকে, এগুলো কোনো প্রয়োজনীয় জিনিসটা আপনার এই মুহূর্তে। এছাড়া এখান থেকে এটা দিলে হচ্ছে আপনি বিভিন্ন ট্যাব করতে পারবেন। তো এই ট্যাবগুলো করার জন্য অবশ্যই আপনি নিতে পারেন। আর এছাড়া আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা প্ল্যান আপগ্রেড করবেন। সো বিস্তারিত দেখিয়ে দিব। এরপর আপনারা যারা প্ল্যান কিনতে চান তারা কিন্তু খুব সহজেই কিনতে পারবেন। তো এখানে যেই মার্কেটে আসবেন সেই মার্কেটের কিন্তু সব দেখতে পারবেন। এখানে কমিউনিটি দেখতে পারবেন, তারপর এখানে আপনি সবই রয়েছে, এখানে কিন্তু সবই রয়েছে। তারপর টেকনিক্যাল অ্যানালিসিস, তারপর ওভারভিউ যা যা রয়েছে সব কিন্তু এখানে আপনি শো করবে। তো এখানে দেখেন নিচের দিকে যত যাবেন তত এটার অ্যানালিসিস বা এই মার্কেট সম্বন্ধে যা যা ডিটেলস রয়েছে বা গ্রাফ বা নিউজ চলতেছে কিনা সবই কিন্তু এখানে শো করবে। তো বাংলাদেশি টাকার সামারি কী এমন চলতেছে, বাইংয়ে চলতেছে, স্ট্রং বাইং দেখতে পাচ্ছেন, সবই কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন 2026 সালে কেমন ছিল, 2025 সালে কি ডাউন হয়েছে, তো 2026 সালে আপে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আপনার ইন ডিটেলস আপনি প্রত্যেকটা মার্কেটে দেখতে পারবেন। এরপর হচ্ছে এই মার্কেটটা চার্টে কীভাবে যাবেন, আপনারা সরাসরি চলে যাবেন চার্টে, ফুল চার্ট এখানে পেয়ে যাবেন। ফুল চার্টে ক্লিক করলে কিন্তু আপনার মার্কেটটার ফুল যে চার্টটা রয়েছে এই চার্টটার ভিতর চলে আসতে পারেন। তো বাংলাদেশ মার্কেট এই জন্য এরকম। তো আমরা অন্য যে কোনো একটা মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা গোল্ড মার্কেটে এসে দেখিয়ে দিচ্ছি। সো অলরেডি আমার ইন্ডিকেটর ব্যবহার করে এগুলো কেটে দিই। এবার দেখেন এই হচ্ছে আপনার ফুল চার্ট। আপনি চার্টের ভিতর যখন আসবেন এরকম থাকবে। ওকে, তো আমরা এই পাশ থেকে শুরু করি, ডান পাশ থেকে শুরু করি। এখানে যদি দেখেন এখানে সেভ করতে পারবেন, লেআউট সেটআপ দেখেন, আপনি চাইলে লেআউট বা দুইটা তিনটা করে তৈরি করতে পারেন। তো আমাদের ফ্রি ভার্সন যেহেতু একটাই করতে পারবো, আমরা পরবর্তী কিনলে তখন কিন্তু এগুলো করতে পারবো। এছাড়া রয়েছে এখানে সেটিং অপশন রয়েছে, তারপর সার্চ অপশন রয়েছে, এখানে ডিসপ্লে বড় করতে পারবেন সেই অপশনটাও রয়েছে। যেই বিষয়গুলো রয়েছে এখানে মার্কেটগুলো থাকবে, তারপর মার্কেটের যে চার্টটা এটা কিন্তু এদিক সেদিক করতে পারবেন পিসির ক্ষেত্রে, এবং কি আপনারা চাইলে ফোনের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়গুলো, ঠিক আছে, যারা ফোনে ইউজ করতেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়গুলো অ্যাপের ভিতর একটু অপশনগুলো এদিক সেদিক থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু একই। এখানে মার্কেট চার্ট রয়েছে, লিস্ট রয়েছে, তারপর চেঞ্জিং কত পার্সেন্ট এখানে হচ্ছে এটা দেখাচ্ছে। দেখেন নিচের দিকে যদি যান এই মার্কেটের যেই ওভারভিউ স্ট্রং সেলিং না বাইং রয়েছে সেটাও দেখাবে। এছাড়া মার্কেট সেভ করতে পারবেন, এখান থেকে যে সেভ করতে পারবেন, আবার ডিলেটও করতে পারবেন। এই যে প্রত্যেকটা মার্কেট এখান থেকে কিন্তু ডিলেটও করা যায়। এই যে দেখেন সেভ করলে আবার ডিলেটও করা যায়। এই হচ্ছে বেসিক ধারণা যেটা এই পাশের। এছাড়া এই পাশে এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, দেখেন রাউন্ড নাম্বার, আর প্রত্যেকটা রাউন্ড নাম্বার কিন্তু দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে যেই কাজটা করছেন সেটা ব্যাকে নিয়ে যাওয়া এবং কি রিভার্স করা। ওকে, তারপর যদি দেখি ইন্ডিকেটর, এই যে দেখেন ইন্ডিকেটর ব্যবহার করার জন্য এখানে সার্চ দিয়ে ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা ইন্ডিকেটরই কিন্তু এখানে শো করবে এবং ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে পারবেন। দেখেন প্রত্যেকটা ইন্ডিকেটর এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে ইন্ডিকেটরটা থাকবে, এটা কিন্তু সেটিং করতে পারবেন। এই যে এই অপশনে গেলে প্রত্যেকটা সেটিং করতে পারবেন। ইন্ডিকেটরের যে সেটিংটা রয়েছে জাস্ট কাজ করে ওকে দিলেই কিন্তু হয়ে যাবে। আর প্রত্যেকটা ডিলেট করার জন্য এই যে কর্নারে যে ইন্ডিকেটরটা ডিলেট করে দিতে পারছি এখান থেকে। এরপর হচ্ছে ক্যান্ডেল, আপনারা ক্যান্ডেলের যে বিহেভ বা ক্যান্ডেল স্টিক যেটা রয়েছে এটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে টাইম ফ্রেম, আপনারা টাইম ফ্রেম এখান থেকে দেখতে পারবেন, সরাসরি টাইম ফ্রেম কিন্তু অ্যাড করতে পারেন বা দেখতে পারবেন এখান থেকে টাইম ফ্রেমগুলো। এবং কি টাইম ফ্রেমগুলো চাইলে আপনারা এখানে স্টার মার্ক করে রাখতে পারেন। 1 মিনিট, যেহেতু আমাদের ফরেক্স ট্রেডিং করি এগুলো আমাদের প্রয়োজন হয় 5 মিনিট, তারপর 15 মিনিট, 30 মিনিট, এই হচ্ছে 1 ঘন্টা, এগুলো আমাদের দেখতে হয়। এই জন্য আমরা এগুলো অনেক সময় অ্যাড করে রাখি একদিন। এই যে এই কয়টা টাইমে আমরা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করি, তাই এগুলো অ্যাড করে রাখতে পারবেন। এরপর হচ্ছে মার্কেটের এখানে সব কিছু তো দেখতেই পাচ্ছেন। চলে যাই আমাদের মেন টুলসে। এই প্রথম যেই টুলসটা এটা হচ্ছে আপনাদের এই যে ইটা রয়েছে এটার জন্য, যে মাউস বারটা এটার জন্য, এটা আমরা কিন্তু এটা দিয়ে রাখি সবসময়।
এরপর যদি যাই হরিজন্টাল লাইন বা ট্রেন্ড লাইন ড্র করার জন্য এগুলো প্রয়োজন হয়, তারপর ডোরো লাইন সব কিছুর জন্যই এগুলো প্রয়োজন হয়। এই যে দেখেন এগুলো কিন্তু বসাতে হয় অনেক সময়, আর এটা কাটার জন্য আপনি ক্লিক করবেন, ডিলিট করে কেটে দিতে পারবেন। প্রত্যেকটা বিষয় একদম সহজ। জাস্ট আপনারা যখন ট্রেডিং ভিউটা ব্যবহার করবেন এবং কি এটার বিস্তারিত দেখবেন তখন কিন্তু আপনি একদম খুব সহজেই বুঝে যাবেন। সো জাস্ট আপনাকে প্রথমত ব্যবহার করতে হবে। দেখেন এই লাইনগুলো ড্র করতে পারবেন, জাস্ট ক্লিক করে ছেড়ে দেবেন। আর এগুলো কালার এগুলো এখান থেকে ক্লিক করে কাজ করতে পারবেন। এই যে দেখেন এটা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এটা টেক্সট যেটা রয়েছে লেখলে এখানে উপরে কিন্তু লেখাও যায়, যে টেক্সট আছে এই টেক্সটটা আপনি কিন্তু লিখতে পারবেন। লিখে আপনি চাইলে এখানে ওকে দিয়ে সেভ করতে পারবেন, টেক্সটটা কালার করতে পারবেন। এই যে দেখেন টেক্সটটা যদি কালার করি, যে কালার হয়েছে দেখছেন, এদিকে আনি দেখাই, দেখেন এখানে কালার হয়েছে। প্রত্যেকটা বিষয় এখান থেকে মোটা চিকন করতে পারবেন। তারপর এখান থেকে লাইনের যেই ডিজাইন রয়েছে সেটাও করতে পারবেন। এরপর এটা ডিলিট করে কেটেও দিতে পারবেন, এমনকি লক করেও রাখতে পারবেন যখন যাতে টাচ না খায়। তো প্রত্যেকটা বিষয় খুবই সহজ। এরপর যাই আমরা পরের অপশনটা, যেটার মাধ্যমে আমরা ফিবোনাক্সি বা অন্যান্য যেই জিনিসগুলো রয়েছে যেগুলো আমরা ড্র করতে পারি। এই যে দেখেন ফিবোনাক্সি এটা হচ্ছে টুলস। এই টুলসটার মাধ্যমে আমরা এন্ট্রি পাই বা এন্ট্রি প্ল্যান করতে পারি। সো এই টুলসটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটা সেটিং রয়েছে। সো এটা সেটিংটা আপনারা যদি করে নেন তাহলে বেটার হবে। সো এই ফিবোনাক্সি যেটা রয়েছে এটাকে সেটিং করে নিতে হবে যারা এটা ব্যবহার করেন, FIB। ওকে, তারপর ট্রেন্ড, FB এক্সেশন, তারপর এগুলো হচ্ছে ট্রেডিং যারা করে তাদের জন্য এগুলো প্রয়োজন হয়ে থাকে। তো প্রত্যেকটা অবশ্যই যারা নাম জানবেন বা যারা এগুলো নিয়ে কাজ করবেন তারা তো এগুলো নিয়ে কাজ করতেই পারবেন। পরবর্তী যে অপশনটা রয়েছে দেখেন, এটার মাধ্যমেও ট্রেন্ড লাইন বা মার্কেট ড্র করা হয়। দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখান থেকে এখানে এই যে মার্কেটগুলো এভাবে ড্র করে অনেক সময় প্রয়োজন হয়। তো এটা হচ্ছে এটার জন্য। তারপরে যে লং ট্রেড বা শর্ট ট্রেডের জন্য এটা ব্যবহার করা হয়, TPSL দেখার জন্য। দেখেন এগুলো কিন্তু অনেক সময় ব্যবহার করে। এগুলো হচ্ছে বেসিক বিষয়, জাস্ট বেসিক বিষয়। আপনি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, একটু প্র্যাকটিস করবেন বা এটার ভিতর থাকবেন, তখন কিন্তু আপনি এগুলো খুব সহজেই জানবেন। তারপর শর্ট টাইমের এই যে দেখতে পাচ্ছেন, তারপর আরও অপশন রয়েছে যে এগুলোর মাধ্যমে ট্রেডিংয়ের জাস্ট মার্কেট অ্যানালিসিস করার জন্য। তারপর এখানে রয়েছে দেখেন বার রয়েছে এখানে লেখার জন্য। এই যে শিখায় না অনেক সময় ট্রেডিংয়ের ভিতর মানুষ কলম বা এগুলো দিয়ে, পেন্সিল কলম, এই বিষয়গুলো হচ্ছে এখানে। তারপর টিক মার্ক দেওয়া, এই যে দেখিয়ে দেওয়ার জন্য যখন আপনি ক্লাস করায় অনেকে আছে দেখবেন, এগুলোর মাধ্যমে এগুলো ব্যবহার করা হয়। এবং কি এগুলো দিয়েও ট্রেন্ড লাইন কিন্তু ড্র করে, যে অনেক সময় জুন ড্র করা হয়। এইভাবে কিন্তু আমরা অনেক সময় জুন ড্র করে দেখিয়ে দিই যে এই বিষয়টার মাধ্যমে জুনটা ড্র করা হয়। তারপর কোথাও কিছু লিখতে হলে এই টেক্সট বক্সগুলো ব্যবহার করা যায়। ইমেজও ব্যবহার করতে পারবেন, এখানে হচ্ছে ইমেজই রয়েছে। তারপর রয়েছে এখানে দেখেন লক অপশন, চাইলে সব কিছু লক করে রাখতে পারেন। এছাড়া ডিলেট অপশনে গেলে আপনি যত কিছু ড্র করেছেন সেগুলো এক ক্লিকে রিমুভ করতে পারবেন। এই যে এক ক্লিকে রিমুভ করতে পারবেন, এবং চাইলে একটা করেও করতে পারবেন। সো এ হচ্ছে সম্পূর্ণ বেসিক যেই ধারণাগুলো রয়েছে, এইগুলো হচ্ছে ট্রেডিং ভিউর বেসিক ধারণা। এগুলো অনেক সময় প্রয়োজন হয়। আর এখানে যে সেটিং অপশনটা নিচের দিকে পাচ্ছেন, এটাতে এরকম কোনো প্রয়োজন নেই, এটা র্যান্ডম আগে থেকেই ঠিক করা থাকে। যদি কোনো প্রকারের উল্টাপাল্টা মানে ক্লিক করে আপনি সেটিংটা নষ্ট করে ফেলেন, জাস্ট এখানে রিজেক্টে ক্লিক করে মানে রিজেস্টে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, এখানে ক্যান্ডেল বার বা অন্য যে সেটিংগুলো রয়েছে খুব সহজে কিন্তু এগুলো করতে পারেন। কিন্তু যদি এলোমেলো হয়ে যায় তাহলে আপনি ওইটা দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। যে দেখেন রিটেস্ট থাকে, তো সেক্ষেত্রে রিটেস্ট দিলে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে প্রত্যেকটা বিষয়। আর এখান থেকেও মার্কেট আপনি অ্যানালাইসিস করার সম্পূর্ণ ডিটেলস এমনকি বিষয় পেয়ে যাবেন। এছাড়া সিগন্যাল অনেক কিছুই রয়েছে। এবং ট্রেডিং যদি শিখতে চান আমাদের গ্রুপে চাইলে আসতে পারেন, ট্রেডিং কমিউনিটিতে। তো সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিলাম ট্রেডিং ভিউর ব্যবহারের যে বিষয়। আর এখান থেকে এটা দিয়ে হচ্ছে পিপ লট মাপা হয়, স্কেল এটা বলে, স্কেল কতটা লট হলো, কয় পিপ হলো, কয়টা দিয়ে এটা মানা যায়, মানে মাপা যায়। ওকে, বিষয় হচ্ছে এটা। তারপর জুম করার জন্য এটা মার্কেট ধরেন একটা জায়গায় আছে, এটা জুম করে দেখতে চান কী অবস্থা, এই যে দেখেন জুম করে এটা দেখতে পারবেন মার্কেটের কী অবস্থা ঘটছে বা মার্কেট কী করতে চাইতেছে। এবং রিভার্স করলে, এটা দিয়ে ক্লিক করলে রিভার্স, আবার এটা দিয়ে আগের জায়গায় পৌঁছাইতে পারবেন। সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে প্রত্যেকটা বিষয়। আমাদের এই টুলসগুলো প্রথমত মার্কেট মানে আপনাকে ট্রেডিং ভিউর ভিতরে আসতে হবে। প্রত্যেকটা বিষয় একবার করে ক্লিক করে আপনারা কি করবেন জানেন, মানে আমার নিজের যেই অভিজ্ঞতা সেটা থেকে আমি শেয়ার করতেছি। আমি যখন প্রথম ট্রেডিং ভিউ বা যে কোনো কিছুতে আসি বা যে কোনো অ্যাপ ইউজ করি, তখন আমি কি করি, প্রথমত নিজে প্রত্যেকটা যে অপশন থাকে প্রত্যেকটা অপশনে ঢুকে এগুলো ব্যবহার করে দেখি কি কোনটার কাজ। তো এটা যখন দেখি তখন কিন্তু এমনিতেই আমি এটা মানে শিখে যাই, আমার এত কিছুর হেল্প প্রয়োজন হয় না। তখন আমি এমনিতেই এটা আমার মাথায় কাজ করে যে এটা দিয়ে এটা করতে হয়, এটা দিয়ে এটা করতে হয়, খুবই সহজ। এই যে দেখেন এই যে মেন কাজ কিন্তু খুব অল্প কিছু। এখানে প্রত্যেকটা বিষয় যে আপনার লাগবে না, দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার জন্য এগুলো ড্র করতে হয় অনেক সময়, এগুলো জাগে জাস্ট। এই যে এই বক্সটা অনেক সময় কাজে লাগে। যে দেখেন মার্কেট এখান থেকে আসলে একটা মুভমেন্ট হবে উপরে, আবার এখানে আসলে মার্কেট একটা নিচের ডাউনে মুভমেন্ট হবে। তো এগুলো হচ্ছে বেসিক ধারণা। সো ট্রেডিং ভিউ, বাইন্যান্স, এক্সচেঞ্জ সব ধরনের ভিডিও আমাদের চ্যানেলটা পেয়ে
থাকবেন। সো জাস্ট সাবস্ক্রাইব করে রাখেন এবং কি বেল নোটিফিকেশন অন রাখেন, কমেন্ট করবেন, সবাই একটি করে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।